ষাঁড় মহিষ মাত্র 800 টাকা কেজি। মহিষ মহিষ মহিষ, এই মহিষ মানুষ খায়, মানুষ মহিষরা খায় না। মহিষ মানুষ খাইছে না মানুষ মহিষরে খাইছে? মানুষ মহিষরা খাইছে। এবার ঠিক আছে। আইরে মসজিদ আমার হুজুরের দত্তি বলিও জাহালে, আল্লাহর মালা বানাইয়া দিরে দিরে তাহালে। ভালো মহিষ আছে, সুন্দর মহিষ আছে তো? আসসালামু আলাইকুম দর্শক, অবশ্যই আছে। দেশি মহিষ আছে, ভালো মহিষ আছে, ফ্রেশ মহিষ আছে। দিন দিন মহিষের মাংসের চাহিদা বাড়ছে। শুক্রবার মানেই রাজধানী ঢাকাতে অনেকেই কিন্তু মহিষের মাংসের খোঁজ খবর জানতে চান, মহিষের মাংস ক্রয় করতে চান। আপনাদেরকে জানানোর জন্যই এখন আমরা চলে এসেছি রাজধানী ঢাকার পশ্চিম যাত্রাবাড়িতে শহীদ ফারুক রোডের 12 নম্বর লেনের মাথায় আল্লাহর দান ভাই ভাই গোশত বিতানে। এটা মূলত 1 মাসের মতো বা 1 মাস কয়েকদিন হচ্ছে এই দোকানটি কিন্তু উদ্বোধন হয়েছে। এরই মধ্যেই গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করে সুনাম অর্জন করেছে। এখানকার কর্ণধার শহীদুল ভাই আছেন এবং আজকে যে মহিষটি এনেছে অর্থাৎ রাত পোহালেই শুক্রবার সকালে পাবেন, সেই মহিষটি আপনাদেরকে একটু দেখাতে চাই এবং এটার বৈশিষ্ট্য একটু তুলে ধরতে চাই। শহীদ ভাই কেমন আছেন আপনি? শহীদুল ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই দেখছি সুন্দর একটা মহিষ, মহিষের উপরে চিকচিক করছে, এগুলো কি দেওয়া আছে ভাই? এগুলো পোলাবানেরা চুমকি দিয়েছে। এটা কি জাতের মহিষ বলবো আমরা? এটা দেশি তো মহিষ, এটা কোনো নাই কালো মহিষ, এটা রাজশাহীতে আনছি ভালো মহিষ। আচ্ছা, ষাঁড় মহিষ তো? জি, ষাঁড় মহিষ। ষাঁড় মহিষ। এটার ওজন আনুমানিক কেমন কি টার্গেট করছেন? 10 মণ ভাই। 10 মণের মতো। আচ্ছা, বয়স কেমন কি, অর্থাৎ দাঁত কয়টা কি দেখছেন? যাচ্ছে 3টা যাচ্ছে। আচ্ছা, কেমন একটু বলা যাবে কেমন দামে কেনাকাটা করলেন? এটা 3-এর কাছাকাছি পড়ে গেছে। 3-এর কাছাকাছি পড়ে গেছে। আচ্ছা, সব খরচ সহ? জি, সব খরচ সহ। আচ্ছা, এটার আপনার অভিজ্ঞতা কি বলে? এটার মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? সে আমার উল্টো ভালো লাগতেছে, ভালো হবে এই জন্য লইছি এটা। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে আবারও কথা বলবো। এখানে যারা দেখছে তাদের কাছ থেকে একটু জানতে চাই, মুরব্বি ভাই কেমন দেখছেন, কেমন হতে পারে মাংসের কোয়ালিটি? মাংসের কোয়ালিটি অনেক সুন্দর হবে, গোশতটা অনেক সুন্দর, বড়ডি আছে, অনেক সুন্দর হবে। আচ্ছা, গোশত অনেক মজাদার হবে। এখান থেকে যে ওনারা গোশত বিক্রি করছে, গরুর গোশত, কেমন কি নেওয়া হয়েছে কখনো? হ্যাঁ, না হয়েছে, অনেক ভালো, সার্ভিসও ভালো, আচ্ছা, গোশত অনেক সুইয়া পাওয়া যায়, অন্য অন্য জায়গার থেকে ভালো। আপনার নিয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। কেমন মহিষ, কেমন মনে হচ্ছে? ভালো। ভালো হবে তো? ভালো। মুরব্বি একটু বলেন তো, দেখছেন? ভালো ভালো। ভালো? হ্যাঁ, ভালো। হ্যাঁ? গরু কেমন? ভালো। গরু ভালো। ভাই এই যে সুন্দর একটা মহিষ, কেমন মনে হয় মাংস কেমন হতে পারে? না, গরুর মহিষটা ভালো আছে। কেমন মহিষ এটা? ভালো। বাহ, বাচ্চারা যেহেতু বলছে আমরা একটু এখানে আসছি। ভাই কি এলাকার নাকি? জি, আমি এলাকা। কেমন দেখছেন এই যে মহিষটা? হ্যাঁ, মহিষটা তো দেখতে খুবই সুন্দর হচ্ছে। প্রতি শুক্রবারে আনে, আল্লাহর রহমতে ভালো ভালো মহিষ আনে এবং দেশি ষাঁড় গরুও বিক্রি করে। আচ্ছা, আমিও কিছুদিন আগে আমার ছেলের অনুষ্ঠানের জন্য এখান থেকে 70 কেজি মাংস নিয়েছি। আল্লাহর রহমতে শহীদুল ভাইয়ের কথা এবং কাজে খুব মিল আছে। আচ্ছা, মাংসটা খুব ভালো দিচ্ছে আমাকে, বাহ। সবাই সুনাম করছে। আপনাদেরও বলবো, যারা আসবেন শহীদুল ভাইয়ের দোকানে আপনারা আইসা একবার নিয়ে যাবেন, আসলেই বুঝতে পারবেন যে শহীদুল ভাইয়ের কথা এবং কাজে মিল আপনারা আল্লাহর রহমতে পাবেন, এটা আশা করি। জি জি, ধন্যবাদ। ভাই একটু বলেন তো আজকের মহিষ কেমন লাগছে আপনার কাছে? আজকের মহিষ তো ভালো, প্রত্যেক শুক্রবার মহিষ আনে, তৈল ছাড়াই কাস্টমারে নেয়, আবার কাস্টমারে ফোন করেও অনলাইনে বুকিং দেয়। ওনার মাংস ভালো, আর দ্বিতীয় কথা আগামী দিনও ভালো দেওয়ার জন্য চেষ্টা করবে আর কি। এই জি জি, ধন্যবাদ। আরেক ভাই লাল জামা পরে দেখছিলাম মহিষের সামনে, কেমন দেখছেন ভাই মহিষটা? মহিষটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগছে মহিষটা। এখান থেকে কি মাংস নেওয়া হয়েছিল? এমনি মহিষের মাংস নেওয়া হয় না, কিন্তু গরুর মাংস নেওয়া হয়েছিল। কেমন একটু মন খুলে বলেন তো? মন খুলে অনেক ভালো, কোনো হাড় মোড় দেয় না, শুধু জানতে চাই ওইখান থেকে সবাই দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা। ভাই এই যে মহিষ দেখছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন মনে হচ্ছে? না, খুব ভালো। হ্যাঁ, এখানকার মাংসের কোয়ালিটি যদি একটু বলেন কেমন? খুবই ভালোই হবে, বুঝতেছে তো, খুবই ভালো কোয়ালিটি। হ্যাঁ, সত্যি খুব সুঠাম দেহের মহিষ বলা যায়, পায়ের গঠন এবং আমাদের দেশি মহিষ, এটা জাত নিয়ে নাই কথা বলি। তবে এই মহিষগুলো ভাই চর্বি কি হওয়ার সম্ভাবনা কেমন? চর্বি হবে না, চর্বি হবে না, চর্বি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এখন একটু বলেন তো, এই তো কয়েক সপ্তাহ ধরে আপনি মনে হয় মহিষ দিচ্ছেন, জি, জবাই করছেন, তো প্রতি সপ্তাহে দেখি শুক্রবার করে নিয়ে আসছেন। শুক্রবারে কাটবো না। এটার কোনো বিশেষ কারণ আছে কিনা? কারণ নাই, মানে পাবলিক ভালো কইতাছে জন্য আমি আনতাছি। আচ্ছা, আর হাড্ডি চর্বি মোগান সারা দিতাছি, লগে আপনি দেয় আছে মাথা কলিজি
এটা মিক্সার করি না আলাদা, আচ্ছা চর্বি মিক্সার করি না, পিস করি আর সব পিস করে থাকে, যার যেটা পছন্দ সেটাই লয়ে যেতে আছে। আচ্ছা, তো এইবার এই সপ্তাহে এই মহিষটা কত করে কেজি রাখছেন দাম? 800 টাকা। আর আপনার ওয়াইটুব দেখে যদি আসে আমি কিছু কম রাখবো। আচ্ছা, গত সপ্তাহে তো মনে হয় জি গত সপ্তাহে 800 টাকা বেচছি। আচ্ছা কিছু লোক আইসে বাইরেতে দেখে দেখে খবর হলে আইসে, আমি এই জন্য 20 টাকা কমাইছি, 10 টাকা কমাইছি। আচ্ছা, তো গত আপনি 2-3 সপ্তাহ ধরে আপনি মহিষ জবাই করছেন, কেমন সাধারণ মানুষের সারা কেমন? গত সপ্তাহে তো আমরা 2টা মহিষ দেখাইছি, দুইটাই কাটছি, দুইটাই একদিনে শেষ। দুইটা একদিনে শেষ। আর এইবার মুষ পাই না, হ্যাঁ এটা হলে মুখে একটা আনছি, আচ্ছা মুষ পাওয়া যেতেছে না। মুষের চড়া দাম বেড়ে গেছে, তো সব কিছু দাম বাড়তি, মানে গরু বাড়ছে আর মুষের দামও বেড়ে গেছে। আচ্ছা, আমরা দেখি যে একটু শীতকাল পড়লে, বিশেষ করে এই যে নভেম্বর ডিসেম্বর এলেই তখন থেকেই গরু বলেন মহিষ বলেন সব জিনিসের দাম বেড়ে যায়, কেন বাড়ে এটা? তো বারো অনুষ্ঠান থাকে, তো ওই জন্য সবজির দাম বেড়ে যায়। তো যাই হোক দর্শক, আপনারা কিন্তু এই মহিষটা নিতে পারবেন, মহিষের মাংস নিতে পারবেন 800 টাকা কেজি দরে এই যাত্রাবাড়িতে। তো আমরা এর আগে একটু আবেদন করেছিলাম যে একটু কমে বিক্রি করার সুযোগ হয় না ভাই? আশা আছে কমামু, আচ্ছা। আমি তো আনতে পারতেছি না, এই জন্য দাম বেড়ে গেছে, ওইলে আমি পারতাছি না। আচ্ছা আচ্ছা, তারপর আপনি ইউটিউব দেখে যে আসবে আমি কিছু ছাড় দিব। ছাড় দিবেন, ছাড় দিবেন, বাহ খুশি হলাম ভাই। তো যাই হোক, মহিষটা দেখলাম। এই পাশে একটু আসেন, আমরা একটু গরুগুলো দেখি। সবগুলো দেশি ষাঁড় গরু। এর আগেও আমরা দেখিয়েছি যে ছোট বা মাঝারি ধরনের ষাঁড় গরু আপনি বেশি কাটেন, হ্যাঁ আমি সাইজেরই কাটি। কারণ কি? এটা কাটলে কি সুবিধা অসুবিধা? সুবিধা কাটলে মন চর্বি ছাড়া বেড়ে, চর্বি কম বেড়ে জন্য, এই জন্য মানে কাটা হয়। ব্যথা পাইছেন? না, না, ব্যথা নেই। গরু কিন্তু খুব জোরে লাথি দিয়েছে এটা। আরে এই বাবা সরো, এই যে 3টা গরু দেখছি, ওই পাশের কালোটা, এটা কেমন ওজন হতে পারে, কয় মন? ওটা 90 কেজি হবে। 90 কেজি। এরপরে এই যে মাঝেরটা যেটা দেখছি, মাঝেরটা 105 কেজি। আচ্ছা, আর এই যে পাশেরটা 115 কেজি। আচ্ছা, গরুর গোশত এখন আপনারা কত করে দিচ্ছেন? গরু গোছে 750 টাকা দিতেছি। গরু গোছে মগন বাজার চড়ে আছে, তো মানে কম দিতে পারতাছি না। তারপরে বিয়া অনুষ্ঠান নিলে কিছু কমামো। কোয়ালিটি কেমন পাচ্ছেন? কোয়ালিটি ভালো পাচ্ছি। মানে আমরা তো এখানে ঝুলানো একটা দেখছি, একটু ফ্রেশ দেখছি মোটামুটি। আপনি কি চর্বি টর্বি চর্বি আমি কোনো আলাদা চর্বি রাখি না। আচ্ছা, মাথা কলিজা ফ্যাপসা সব এটা আলাদা সিস্টেম, সব আলাদা? জি সব আলাদা, সব আলাদা আলাদা গরু বিক্রি করছেন। তো আপনার তো প্রায় 1 মাসের উপরে হচ্ছে এই দোকানটা। এতদিনের অভিজ্ঞতা কি বলে, কেমন এই ব্যবসায় কি এগোচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন? এগোচ্ছি, এগোচ্ছি ব্যবসা। আচ্ছা আচ্ছা, জি আপনার সাথে আবারও কথা বলবো। আরো কয়েক ভাই আসছে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, জানতে চাই। ভাই একটু বলবেন, এই যে মহিষটা দেখছেন কেমন মনে হলো আপনাদের কাছে? ভালো মনে করছি। আপনারা অনেকেই বলেন যে ভাই মাংসগুলো একটু ভালো করে দেখাবেন। এই যে এখানে দেখেন আপনার প্রত্যেকটা পিস কিন্তু ঝুলানো আছে। আমি একটা হঠাৎ করেই নিলাম, এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছুই দেওয়া নাই, একেবারেই মাংসের কালারটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কি। এটা যে দেশি গরু এটা কিন্তু বোঝা যায়, এবং প্রত্যেকটা মাংস যদি আমি আপনাদেরকে দেখাই, সবগুলোই কিন্তু আসলে খুব কোয়ালিটিফুল। এরপরে এদিকে দেখেন, এরপরে এখানে রান আছে। তো উনি যদিও 750 টাকা বলছেন, এর আগে কি মাংস নিয়েছিলেন এখান থেকে? হ্যাঁ, এটা তো নতুন দোকান হয়েছে। কেমন এই যে আপনারা দেখছেন কেমন কোয়ালিটি? আপনি তো এই মাত্র হঠাৎ চলে এলেন। মাংস তো উনি কোয়ালিটি গরু জবা করে, সেই হিসাবে কাস্টমারও হয় প্রচুর, বুঝলেন? আমরাও নিয়েছি, আশা করি খারাপ পড়ে নাই। আর দেশি গরু হিসাবে বাদ পারি না, যেটা দেশি গরু ওইটাই বিক্রি করে। অনেকেই দেশি গরু দেখিয়ে আবার অন্য গরু জবাই করে, সেটা নাই। আচ্ছা আচ্ছা, জি এই যে পায়া দেখছি শহীদুল ভাই, এই যে পায়াগুলো দেখছি আজকে পেলাম, তো এটা তো এই 4টা পায়া কেমন কিভাবে বিক্রি হচ্ছে? পায়ে সাইজ বিদ্যা দাম বলি, এক একটু বেচতে আছি 800 বেচতে আছি, 1200 বেচতে আছি। আচ্ছা, এই যে এটা ছোট সাইজ তো মনে হয়? এটা ছোট সাইজ, এটা 1200 টাকা। আচ্ছা, আর বড় হলে আরো বেশি? আরো বেশি। তো 800 1000 কোনগুলো? আর ছোট গোলা আরো ছোট আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে আরেকটা জিনিস দেখবো আমি, যে এই যে আমরা কলিজাটা দেখছি, এই কলিজা কত করে কিভাবে দিচ্ছেন এটা? 750 টাকা কলিজি। ও কলিজা গোশতের দামেই? গোস্তের দামে যে কলিজি পিসে কোনো চর্বি নাই, দেখেন এক্সট্রা কোনো চর্বি নাই, না, একবার কেটে ফেলেছেন। এটা হালাই দিছি। আচ্ছা, এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। আর আজকে কি কোনো মাথার গোশত আমরা জানবো? আচ্ছা, দেশি গরুর মাথা, এটা কি পুরোটাই নিতে হবে নাকি? পুরো যে 1 কেজি লাগলে 1 কেজি দেবো, এটা 2 কেজি পরিষ্কার করে দিবেন না? জি পরিষ্কার করে দিব। বা ওই যে চাপা ইটি ফেলে দিবেন? হ্যাঁ, তো? চাপা ইগুলো এটা কত হালাই করে কেজি ধরেন? এটা 500 টাকা ব্যবস্থা আছে, হাড্ডি মুড্ডি হালায়া। আচ্ছা, হাড্ডি ফেলে দিয়ে 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এটা একদম ধরেন। আর এখানে তো গরুর গোশত দেখলাম, এখন একটু বলেন তো মোটামুটি দিনে আপনার কয়টা গরু যাচ্ছে? যায় 2টা 3টা 4টা।
আচ্ছা, এগুলোর ওজন কেমন সাধারণত? এগুলো সাধারণ মানে যেটা বড় এটা হলো 110 কেজি, হ্যাঁ, 115 কেজির উপরে হয় না। মানে 2.5 মণ 3 মণের মধ্যেই। হ্যাঁ 3 মণের ভিতরে থাকে, 3 মণের লিচিয়ে থাকে, উপরে হয় না। আচ্ছা, কোন দিনে আপনার বেশি যাচ্ছে? বৃহস্পতিবার আর শুক্রবারে। মোটামুটি কয়টা যায়? বৃহস্পতিবারে মনে 3টা যায়, শুক্রবারে 4টা যায়। আমরা আজকে যে মহিষটা দেখালাম সকাল কয়টায় জবাই করবেন? সাধারণ মানুষ কয়টা থেকে পাবে? মহিষ আমি 6:30 জব করবো। আচ্ছা, গতবারে 7টা দিয়েছিলাম, এবার একটু আগে দেবো, কারণ একটু লোকগুলো আসে পড়ে তো পরে ঝামেলা হয়ে যায় 7টা জ্বালাইলে। তো মোটামুটি 7টা থেকে মাংস পাবে। হ্যাঁ 7টাতে মাংস পাই যাবে। তার আগে আপনারা প্রসেসিং করবেন? হ্যাঁ তার আগে পোষিং করে দেবো, লোককে সামনে করবো, মানে কোনো আসে বিষে করবো না, আমি সামনে করবো যা করবো। ভালো মাংস পাবে। জি ওকে শহীদুল ভাই, ভালো লাগলো, ইনশাল্লাহ আবারও দেখা হবে। জি ইনশাল্লাহ। জি দর্শক, আমরা আজকে এই যাত্রাবাড়িতে ছিলাম, শহীদুল ভাইয়ের গরু মহিষ একটু দেখালাম, দরদামও আপনাদেরকে জানিয়েছি। তো আমরা শেষ করব, শেষ হওয়ার আগে এই যে আমাদের ছোট্ট পিচ্চি আছে যে কিনা আপনাদেরকে মজার গান শোনায়, কখনো দেখা গেছে যে মজার হাক ডাক করে, তো শেষ সময়ে ওর কাছ থেকে আমরা আমার নাম মাতবর আলী, আমার নাম মগাজুল্লাহ, আমার নাম লেচ্চা মালিক, আমরা জ্ঞানিস্টান। ও হাততালি সবাই। ও সত্যি সত্যি ওর কিন্তু একেবারে উজ্জ্বল প্রতিভা, ও গান থেকে শুরু করে সব কিছু কিন্তু মজার মজার জিনিস তুলে ধরে, এবং ওর এই মজার পরিবেশনাগুলো কিন্তু আপনারা অনেকেই দেখতে চান। তো দর্শক, ভিডিও আর লম্বা করছি না, এই যাত্রাবাড়িতে আপনারা কিন্তু মহিষ এবং গরুর মাংস নিতেই পারেন। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।